আসসালামু আলাইকুম আপুরা বুয়ারা খালাম্মারা কাকিয়াম্মারা। আবার মুই আমনে কি নতুন একটা ভিডিও লইয়া আইছি। সবাই দেখেন। এটা বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার। যারা বরিশালের আছে সেরা জানেন। দেখেন সবার ভালো লাগবে। রেসিপিটা বানানোর লাগে মুই এই জায়গায় আড়াই পট আতপ চাল নিছি। আতপ চালগুলো ভালো মতন ধুইয়া তারপর একটা কাপড়ে বিছাইয়া নিব। যাতে একটু পানি না থাকে ভালো মতন পানি জড়াইয়া নিতে হইবে। তারপর এখন চেপে চেপে পানিটা সব কাপড় যাতে টানিয়ে লই যায় এরকম করতে। এই রেসিপির মূল উপাদান হইল ডাব। এই দেখেন ডাব চালাইতে আছি। ডাব চালাইতে যে কষ্ট। যে আপুরা বরিশালের আছে হেরা এখন দেখে বুঝে লাইবে যে মুই কি বানামু। মুই আজকে বানামু কাজীর যাও বা মুই কই ডাবের যাও। এই খাবারের মূল বৈশিষ্ট্য হইছে ডাব, যত বেশি ডাব দিতে পারবেন অত মজা। দেখেন মুই ডাবগুলা চালাই লইতে আছি। এই রেসিপির লেগে একটু শক্ত ডাব নিতে হইবে। যারা মোর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই রেসিপিটা কেমন লাগছে সবাই কিন্তু জানাইবেন কমেন্ট করে, বুঝছেন? এই রেসিপিতে বাড়তি কোনো মশলা দেওয়ার লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায় এবং সহজ, খুবই সহজ, যে কোনো মানুষই বানাইতে পারবে, যারা নতুন রাঁধুনি তারাও বানাইতে পারবে। তাই ভালো করে মন দিয়ে দেখেন। মুই সেলাইয়ে পারতে আসি না, এর লেগে মোর আব্বুরে দিছি সেলাইতে। দেখেন আব্বু কত সুন্দর করে সেলাইতে আছে তাড়াতাড়ি করে। ডাবগুলো একটু শক্ত তো, এর লেগে একটু কষ্ট হয় সেলাইতে। এই রেসিপিতে মুই ৬টা ডাব ব্যবহার করছি, আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। এই সব ডাব সেলাই হয়ে গেছে দেখেন। আর কতটি ময়লা হয়েছে, এক বস্তা। ময়লাটা তো নিতেই চাইবে না। ডাবগুলা ফাটাইয়ে পানিগুলো নিয়ে নিতে আসি। দেখেন পানিগুলো তারপর ছাইকে নিমু। পানির মধ্যে ডাবের কোনো ময়লা পড়তে পারে এই জন্য পানিগুলো ছাইকে নিছি। আর এই ডাবগুলা সব ফাটাইয়া ডাবগুলো সব কুড়াইয়ে নিমু। আপনারা কোনো জায়গায় দিয়ে স্কিপ করবেন না, ভালো মতন দেখেন তাইলেই বুঝতে পারবেন। খুব সহজ কিন্তু খুব সুস্বাদু একটা মজাদার খাবার। এই রেসিপিটা শীতের দিনে খাইতে বেশি ভালো লাগে, তবে এখন গরমের দিনেও ফ্রিজে রেখে খাইতে অনেক ভালো লাগে। আমাকে বরিশালের সবাই এটা অনেক পছন্দ করে এবং সবাই বানায় প্রত্যেক বছর। প্রত্যেকটা ডাব ফাটাইয়ে এরকম পানি নিয়ে নিতে আসি মুই, বুঝছেন? এরপর ডাবের ভিতরে নারকেল গুলো সব কুড়াইয়ে কুড়াইয়ে নিতে হইবে। সুন্দর ওই যে চামচ দিয়ে দেখেন কত সুন্দর করে উড়াইতে আছে। সবগুলো ডাব উড়াইন হয়ে গেছে, দেখেন চামচ দিয়ে কত সুন্দর করে কুড়াই কুড়াই উড়াইছে আব্বু। সবাই মিলে কাজ করলে কিন্তু কাজটা সহজ হয়ে যায় এবং আনন্দও লাগে। তারপর ডাবগুলো একটু ধুয়ে লইতে আসি, যদি ছাতা ছুতা পরে থাকে হেয়ের লেগে, বুঝছেন? এরপর ওই ডাবের পাশে একটা শক্ত উঠে গেছে না চামচের লেগে, ওইটা দেখেন মুই বড়ির দিয়ে কেটে কেটে ফালাইতে আসি। ওইগুলো খাইলে আবার পেট ব্যথা করে হেয়ের লেগে। এরপরে ডাবের পানির মধ্যে দিয়ে দিতে আসি চিনি। চিনি মুই এই জায়গায় 1 কাপ লইছি। আপনারা কম বেশি বাড়াই কমাই নিতে পারেন। এরপরে নারকেল গুলোরে মুই একটা কাটার দিয়ে দেখেন কত সুন্দর স্টার করে কাটতে আসি। হ্যাঁ, আপনারা এটা না কাটলে আপনারা চিকন চিকন হইলেও দিতে পারেন, মগদা সেরকম চিকন চিকন করে কাটতে দিয়ে দেয়। মুই আবার সৌন্দর্যের লাগে এরকম কাটার দিয়ে সুন্দর করে ফুল তারপরে স্টার করে কাটছি, বুঝছেন? সবগুলো কাটানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এইদিকে চালগুলো সব ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিছি। এরপর একটা চালনির সাহায্যে এটার পুষছিলাম, দেখতে আছেন আপনারা। ওই চাউলের গুঁড়াটারে ওই পুষে পুষে মিহিন করে নিতে আসি। তারপর আবার যে দানা থাকবে ওইগুলো আবার ব্লেন্ড করে সব মিহিন করে লইছি। এর মধ্যে দিয়ে দিছি অল্প একটু চিনি, 1/2 কাপের মতো চিনি দিছি। দিয়ে দিছি নারকেলের গুঁড়া এবং লবণ পরিমাণ মতন। সব উপাদান দিয়ে এরকম মুঠে মুঠে করতে হইবে, যেরকম মুঠে পিঠা বানায় না, মুঠে পিঠার মতন বানাইতে হইবে। দেখেন আপনারা দেখলেই বলতে পারবেন। এই পিঠাটা সবাই কম বেশি চেনেন। এই যে পিঠাগুলো সব বানানো হইতে আছে।
আস্তে আস্তে প্রেস করে করে এরকম মোটা মোটা পিঠা বানাইতে হইবে। ওই সব পিঠাগুলো বানাই নিতেছি, দেখছেন কতটি পিঠা হইছে। এই যে এরকম করে সব পিঠাগুলো বানাই নিতেছি। হ্যাঁ, এরপরে চুলায় বসাই দিছি ওই যে ডাবের পানি। ডাবের পানিটা বলক আসলে ওই যে পিঠাগুলো দিয়ে দিব। এই দেখেন বলক আসলে তারপর দিতে হইবে একটা একটা করে। বলকানোর আগে দিলে কিন্তু মিশে যাবে, বলক আইলেই তারপর দিতে হইবে। সব পিঠাগুলো দিয়ে নিয়ে যেতেছে দেখেন। হ্যাঁ, এরপরে দিয়ে দিব ওই যে ডাবটি কেটে রাখছিলাম না, ওই ডাবগুলো। এই রেসিপিতে যত বেশি ডাব দিবেন তত বেশি মজা। দেখেন ডাবগুলো সব দিয়ে দিতে আছি। যে আরো যেগুলো ছিল সব দিয়ে দিছি। হ্যাঁ, এরপরে দিতে হইবে আরেকটা উপাদান। একটা পাত্রে অল্প একটু পানি এবং চাউলের গুঁড়া নিয়ে নিছি এবং ভালো করে মিশিয়ে লইতে হইবে, বুঝছেন? আপনারা দেখেই বলতে পারতেছেন। এরকম ভালো মতন মিশাইয়া এরপরে ওইটা ডাইলা দিতে হইবে এটার মধ্যে। চাউলের গুঁড়ার এই লিকুইডটা দেওয়ানোর সময় এক দাইতে ঢালতে হইবে আর এক দাইতে কিন্তু নাড়তে হইবে, নাইলে এক জায়গায় দলা পেকে যাবে, বুঝছেন? এই দেখেন মুই একদিক দিয়ে ঢালতে আছি আর একদিক দিয়ে নাড়তে আছি। অল্প একটু করে ডালমু আর অল্প একটু ডালমু। হ্যাঁ, নাহলে কিন্তু দলা পেকে যাবে, বুঝছেন? এই লিকুইডটা দেওয়ার ফলে রেসিপিটা মানে ঘন হয়ে যাবে অনেক, বুঝছেন? দেখেন খাবারটা কত সুন্দর হইতে আছে। এই খাবারটা একটু ঘন ঘন খাইতেই ভালো লাগে এবং শীতের দিনে একদম জমে আস্তে আস্তে হয়ে যায় এবং খেতে খুবই খুব। আজ তাই এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।